আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐসি বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। এক হও করে আহ্বান। উপস্থিত আজকের মহামান্বিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভাই আব্বাজানেরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে স্থাপনা করব সেটা বলেছি, সেটি হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে না থাকলে সে প্রকৃতভাবে মুমিন হতে পারে না। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকে, দুনিয়ার কোনো মানুষকে ভয় করলে আপনি মুমিন হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে আল্লাহর ভয় না থাকবে, তাহলে আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। ভাই যারা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা এসে এই প্যান্ডেলের নিচে এসে বসে যাবেন, চিৎকার করবেন না। তাহলে আমরা ভয় জিনিসটা খুঁজে পাই না কোথাও। আপনার যদি শরীরের ভিতরে কে অপারেশন করে, আল্ট্রাসাউন্ড করে, ফটো করে সমস্ত জিনিসকে আপনি বের করতে পারবেন, সমস্ত জিনিস দেখে নেবেন, কিন্তু ভয় জিনিসটা যে আপনার অন্তরে আছে, ওটাকে কোনো ফটো, কোনো কিডনি, কোনো ডক্টর বের করতে আজ পর্যন্ত পেরেছে? ভাই কেউ পারেনি। পারবে? কখনোই পারবে না। কারণ ওটা হচ্ছে মানুষের অন্তরে থাকে। কোথায় যে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারবে না। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, তোমরা তো ভয় করো না, কিন্তু সাহাবায়ে কেরামদের ভিতরে কেমন ভয় করতেন তোমরা কি জানো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে বলে কত ভয় করতেন, তিনার অন্তরে আল্লাহর ভয় কত
কতটুকু ছিল। সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন যেন রাস্তায় যেতেছে, রাস্তায় যেতে 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 যেন দেখতে পেল, হায় রে, ওই রাস্তায় যেন ওই রাস্তায় অতিক্রম করতেছিল কিছু পথিক। সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি রাজ দরবারে বসে আছেন। এবার সমস্ত রাজ দরবারের সমস্ত ওই রাজত্বের জিনিসের হিসাব কিতাব করতেছেন। এই রকম করে বসে আছেন, এই রকম করে চেরাগ জ্বালিয়ে লালটুক জ্বালিয়ে বসে আছে। আর বসে থাকতে থাকতে সমস্ত সমাজের কাজ করতেছে। এই সময় যেন একজন লোক চলে এসেছে। এই সেই লোকটা যখনই চলে এসেছে, কপাটে আওয়াজ দিয়েছে, দরজায় খটখট করে আওয়াজ দিয়েছে। যেমনি আওয়াজ দিয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, তুমি কে? সেই সময় সেই লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একজন আপনার প্রজা, অর্থাৎ আপনি রাজত্ব পেয়ে আপনি ভুলে গিয়েছেন আপনার দরবারে আমি কোন কাজের জন্য এসেছি। সেই সময় সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ডাক দিয়ে বলল, ও ভাই, বলো বলো বলো, তুমি কিসের জন্য এসেছো? তোমার কাজটা কি? বলো বলো বলো। সেই সময় দরজা খুলতে না খুলতেই বলল, ও আমিরুল মুমিনিন, আমার কোনো পার্সোনাল কাজ ছিল, সেই জন্য এসেছি। যেমনি পার্সোনাল কথা বলেছে, নিজের নিজস্ব ব্যাপারের কথা বলেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সেই যুদ্ধ জাহানের বাদশা, সেই ডাক দিয়ে বলে, হায় রে, যে চেরাগটা জ্বলতেছিল, যে লালটনটা জ্বলতেছিল, সঙ্গে সঙ্গে ফু দিয়ে বন্ধ করে দিল। যখনই বন্ধ করে দিয়েছে, এবার সেই লোকটা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুনতাম আপনি ভালো ছিলেন, আপনার ব্যবহার ভালো, আপনি সৎ চরিত্র, অর্থাৎ আপনার চরিত্রের ব্যাপারে আজ পর্যন্ত কেউ আঙুল উঠাতে পারেন নাই, কিন্তু আমি একজন আপনার গোলাম, অর্থাৎ আমি আপনাকে বলতেছি, আপনি যে কাজটা করলেন সেই কাজটা কিন্তু ঠিক করেন নাই। কেন? আপনার বাড়িতে একজন মেহমান এসেছে, সেই মেহমানের খিদমত আপনাকে করতে হবে। আপনি সেই মেহমানের জন্য লালটনটা নিভিয়ে দিলেন, চেরাগটা আলোটা বন্ধ করে দিলেন কেন? আপনি আমার জন্য খাবার দিবেন, আমারে বসতে বলবেন, তা না করে কেন আপনি বন্ধ করে দিলেন? সেই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, ও ভাই, শুনো 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 শুনো, ও নবীর সাহাবী, শুনো 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 শুনো। কারণ হলো, আমি চেরাগটা বন্ধ করার কারণ হলো, আমি এই যে চেরাগে কাজ করতেছিলাম, এটা আজকে এই কর্জার কাজগুলি করতেছিলাম, আমি দেশের কাজ করছিলাম, তাই ওই জনগণের টাকা দিয়ে সেই চেরাগের তেল ছিল, সেখান থেকে আমি কাজ করছিলাম। এখন তুমি আমার পার্সোনাল কথা এসেছো, তুমি আমার সঙ্গে কথা বলার জন্য এসেছো, তুমি রাজত্বের কোনো কথার জন্য আসো নাই, তাই তোমার জন্য আমি চেরাগটা বন্ধ করে দিলাম। কারণ এখানে যদি জনগণের একটু তেল পড়ে যায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, ও আমিরুল মুমিনিন উমর, বল 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 বল, তুমি রাজত্ব পেয়ে তুই কি করেছিলি? জনগণের টাকা খেয়েছিলি, জনগণের সম্পদ খেয়েছিলি। আমি আল্লাহর দরবারে বিচার দিতে পারবো না, হিসাব দিতে পারবো না, এই কারণেই আমি কি করলাম? বন্ধ করে দিলাম। সেই সময় লোকটা তাজ্জব করলো আর বলল, হায় রে আমিরুল মুমিনিন, আমি শুনতাম এইরকম ছিল। সত্যিকারে যদি এইরকম রাজা থাকে, সত্যিকারে যদি এইরকম প্রজা থাকে, সত্যিকারে এইরকম যদি বাদশা থাকে, তাহলে কোনোদিন জনগণের মাল শেষ হয়ে যাবে না, কোনোদিন জনগণের মালের উপরে কখনো দখল আন্দাজি করতে পারবে না, কেউ নেতারা কখনোই লুটে খেয়ে নেবে না। আজকের নেতা হয়েছে সমস্ত মানুষকে ব্যস্ত করে দেয় নিজের গদিটা বাঁচার জন্য। কি ছিল? একমাত্র ভয়ের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যাকে আশরায়ে মুবাশশিরা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সে আমিরুল মুমিনিন আল্লাহর ভয়ের জন্য চেরাগ বন্ধ করে দিয়েছে। সমস্ত জিনিসকে বলে আল্লাহকে বলে ভয় করতেন, দুনিয়ার কোন মানুষকে বলে ভয় করতেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন বলে, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো,
যারা তোমরা এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহকে আল্লাহ বলে তোমরা মেনে নিয়েছো, শোনো শোনো শোনো, যাকে তোমরা অন্তরে জায়গা দিয়েছো, যাকে তোমরা আল্লাহ বলে মেনে নিয়েছো, বিশ্বাস করে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছো, তোমরা শোনো শোনো শোনো, আল্লাহর উপরে যারা তোমরা ঈমান এনেছো, তোমরা শুনে নাও শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে বলে ভয় করো, আল্লাহকে বলে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, তারপরে তোমরা কি করবা? সত্য কথা বলবা, কখনোই তোমরা মিথ্যা কথা বলবে না। কারণ তোমরা যদি আল্লাহকে বলে ভয় করতে পারো, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা কসম কালেও মিথ্যা কথা বলবা না। কারণ তোমাদের অন্তরে আল্লাহর ভয় বিরাজ করতেছে। যদি আল্লাহর ভয় বিরাজ করে, তাহলে তোমার দ্বারাই কখনোই অন্যায় কাজ হয়ে যাবে না। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমাদের আমলগুলি তোমরা ঠিক করে নাও, ভালো করে নাও, তোমাদের আমলগুলি তোমরা ভালো করে করো। যদি তোমরা ভালো আমল করতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ মাফ করনে বালা, আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করে দেবে না। ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, তোমরা মাফ পাপ করবা, আমি আল্লাহ মাফ করব। দুনিয়ার জমিনে কেউ যদি পাপ না করে, কেউ যদি গুনাহ না করে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, তোমরা যদি পাপ না করতা, গুনাহ না করতা, জুলুম না করতা, তোমরা যদি অন্যায় না করতা, আমি আল্লাহ অন্য এক মাখলুক তৈরি করতাম, যারা শুধু আল্লাহ আমার কাছে পাপ করতো, আবার মাফ চাইতো, আবার পাপ করতো, আবার মাফ চাইতো। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা প্রথম নম্বরে আল্লাহকে বলে ভয় কর, আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখ। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তারপরে তোমরা কি করবা? তোমাদের আমলগুলি ভালো করবা। যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের আমলের কারণে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দেব। তারপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছে, যা বলেছে তোমরা ধরে নিবা, আল্লাহ এবং রাসূল যা বলেছে সেটা মানবা, যা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা। তাহলে তোমরা কি করবা? ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাহলে তোমরা সফলকামী হয়ে যাবা, তোমরা সাকসেসফুল ঈমানদার হয়ে যাবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যেটা নিতে বলেছে তোমরা সেটা নিবা, এবং তোমাদের যেটা ছাড়তে বলেছে তোমরা ছেড়ে দিবা। নবী বলেছে তোমরা নামাজ পড়ো, নবী বলেছে তোমরা সুন্নাত পালন করো, বিশ্বনবী বলেছে তোমরা দাড়ি ছেড়ে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি সুন্নাত রয়েছে সেগুলি মানবা, আল্লাহ যেগুলি বলেছে সেগুলি মানবা, যেগুলি ছাড়তে বলেছে আমরা ছেড়ে দেব। আল্লাহকে বলে যদি আমাদের অন্তরে ভয় থাকে, তাহলে আমরা এই কাজ করতে পারবো, নচেত আমরা কখনো মুমিন হয়ে যেতে পারি না, নচেত আমরা মুমিন নয়। আমরা যদি মুমিন হতে চাই, প্রকৃতভাবে আল্লাহ ওয়ালা হতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বলেছে সেটাই মানতে হবে। ওই জন্য রব্বুল আলামিন আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যতটুকু ভয় করো ততটুকু করো। তারপরে বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ পর্যন্ত প্রকৃতভাবে মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না। কারণ তোমরা প্রথমে ঈমানদার হও, প্রথমে তোমরা মুসলমান হও, আল্লাহ ওয়ালা হও, আল্লাহ ভীরু হও, তারপরে তোমরা মৃত্যুবরণ করো। আল্লাহ এই জায়গায় ডাক দিয়ে বলে, গোলাম রে, যারা তোমরা ঈমান এনেছো তোমরা তারাই ভয় করো, শুধুমাত্র আল্লাহকে বলে, আল্লাহকে বলে ভয় কর। যদি ভয় অন্তরে থাকে, যদি আপনি গাড়ি চালান, তাহলে আপনি বুঝতে পারবেন, গাড়ি চালাতে চালাতে আপনার ভয় যদি রাস্তায় চলে আসে, তাহলে অতি তাড়াতাড়ি আপনি ব্রেক করে দিবেন। যেমন করে আপনি যখন একটা 4 চাকা গাড়ি চালালেন, আপনার বাবা আপনারে সুন্দর একটা বড় গাড়ি কিনে দিল, সেই গাড়িটা দেওয়ানোর পরে বলল, বেটা রে,
তোরে আমি 10 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করে দিলাম, ওই গাড়িটা তুমি রাস্তায় চলবা, সেই রাস্তায় এলপি চলবে, 10 টাকা গাড়ি চলবে, বিরাট বড় বড় গাড়ি চলবে, কিন্তু বেটা তুই ওই রাস্তায় যদি তুই মাস্তানে দেখিয়ে চলিস, তাহলে তোর গাড়ি ধাক্কা খেয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তুই জীবনের মতো শেষ হয়ে যাবি। আর যদি সেই রাস্তায় যদি সাবধান হয়ে চলিস, তাহলে তোর কিছুই চিন্তা নেই। সেই লোকটা গাড়িতে চেপেছে, এবার গাড়িতে চেপে 100 গতিতে গাড়ি চালাচ্ছে, এবার যেতে 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 যেন রাস্তায় চলে গেল, যেতে যেতে সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই মুহূর্তে সে বুঝতে পারলো, হায় রে, এই কাজটা করা আমার জন্য ঠিক নয়, এই কাজটা আমার জন্য ভুল। সঙ্গে সঙ্গে ব্রেক করে দিল, ব্রেক করানোর কারণে বেঁচে গেল। অনুরূপভাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমার জীবনটাকে তুমি অন্যায় রাস্তায় নিয়ে গিয়েছো, জেনার রাস্তায় নিয়ে গিয়েছো, পাপের রাস্তায় নিয়ে গিয়েছো। যদি তুমি আল্লাহ বলে অন্তরে ভয় থাকে, তাহলে তুমি সমস্ত জিনিস থেকে বিরত হয়ে যাবা, সমস্ত জিনিস থেকে বেঁচে যাবা। যদি তোমার অন্তরে আল্লাহর ভয় না থাকে, তাহলে তুমি কখনোই অন্যায় কাজ থেকে বাঁচতে পারবা না।